তারপরও তো রয়েছে অমৃত লোক। কাঁসর ঘণ্টার শব্দ উঠছে, তাকে ঘিরে মৃদু প্রসন্ন প্রদীপের আলো এবং মধুর ধূপগন্ধ। তারই সঙ্গে ললাটে একটি স্নিগ্ধ কোমল শীতল স্পর্শ অনুভব করলেন। মাথার শিয়রের দিকে চেয়ে তিনি শিউরে উঠলেন। ঠিক তার কল্পনার মতো একটি মূর্তি, কালো কাপড় পরা একটি মূর্তি তার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে রয়েছে। কিন্তু সে মুখ ঘন এলো চুলের রাশিতে ঢাকা। কালো চুলের ডগাগুলি তার কপালের ওপর ঝুলছে, যেন স্পর্শও করছে। এ কি সেই? এ সবই যেন স্বল্প কয়েকটি মুহূর্তের জন্য। কয়েক মুহূর্ত পরেই আবার সেই নাস্তিত্ব তাকে চারিদিক থেকে বৃত্তাকারে ঘিরে চৈতন্যমণ্ডলের কেন্দ্রবিন্দুতে এসে নিরন্ধ্র হরে মিলিত হল। নীলাম্বরী পরা রূপসী একটি মাধবানন্দের শিয়রে বসেছিল। সেই ঝুঁকে তার মুখের দিকে তাকিয়েছিল একাগ্র দৃষ্টিতে। বারিকের জন্য মাধবানন্দ চোখ মেলে চাওয়া তার একাগ্র দৃষ্টি এড়ায়নি। মাধবানন্দ আবার চোখ বুজতেই সে ধীরে ধীরে মাধবানন্দের হাতখানি টেনে নিয়ে নাড়ি পরীক্ষা করলে। তারপর হাতখানি সন্তর্পণে নামিয়ে রেখে পাশের ত্রিপদী থেকে খল লড়ির ওষুধ নিয়ে মধু দিয়ে মেখে আঙুল দিয়ে জিভে লাগিয়ে দিলে। তারপর কয়েক ঝিনুক দুধ ফোঁটা ফোঁটা করে খাইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণে যেন মেয়েটি স্পষ্ট প্রত্যক্ষ হলো। বসেছিল, মুখের ওপর চুলের ছায়া পড়েছিল, তাই আকারে অবয়বে অবগুণ্ঠিত মুখের মাধুর্য ও ব্যঞ্জনা যেন অর্ধ অপ্রকাশিত ছিল। মেয়েটি অপরূপা, কিশোরী অথবা যুবতী বোঝা যায় না। কিশোর যৌবনের সঙ্গমে স্নান করে উঠেছে যেন। এ মেয়ে সেই মেয়ে যারা চির কিশোরী চির যুবতী, একাধারে দুই, মুখে আশ্চর্য একটি দ্যুতি, সুকোমল সারল্যের মাধুর্য। বর্ষা সন্ধ্যায় অর্ধবিকশিত জুঁই ফুলে ভরা জুঁই লতার মতো শুভ্র নিষ্কলুষতায় প্রসন্ন এবং পবিত্র। মেয়েটি উঠে লঘু পদক্ষেপে ঘরের বাইরে এলো। বাইরে বসেছিল মাধবানন্দেরই সেবক প্রৌঢ় গোকুলানন্দ। তাকে বললে, এখন তুমি গিয়ে বসো, ভালো আছেন? আমি ঘুমের ওষুধ দিয়েছি, অঘরে ঘুমে আচ্ছন্ন থাকবেন। সে চলে গেল। গোকুলানন্দ শিয়রে গিয়ে বসল। মাধবানন্দ আহত হয়ে জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেও ঝাঁপ দিয়ে পড়েছিল। উত্তর ভারতে যমুনার তটভূমির এক গ্রামে তার জন্ম। তাদের বংশ পেশা নৌকা চালনা। আগ্রার উত্তরে গাঁওঘাটে খেয়া নৌকা চালাত। গাঁওঘাট বিখ্যাত খেয়াঘাট। বাদশাহ মোহাম্মদ শাহর সিপাহীরা তার বাপকে খুড়োকে কেটেছিল। মোহাম্মদ শাহ তখন বাদশাহ নয়, তখন ছিল শাহজাদা রৌশন আক্তার, আসছিল বাদশাহ হতে। দিল্লি থেকে বজরা নিয়ে আসছিল ফতেপুর সিক্রি। পুরনো বাদশাকে সৈয়দ উজির আর তার ভাই খুন করে তার লাশ গায়েব করে রেখেছে। নূতন বাদশাহ তক্তে বসিয়ে তবে ঢেড়া দেবে। পুরনো বাদশার ইন্তেকাল হয়েছে, তবে সইছে না। বাদশাহী বজরার সামনে পড়েছিল তার বাপের নৌকো। পথ ছাড়তে দেরি হয়েছিল। বাদশাহী কালাপোশ সিপাহী গুলি চালিয়ে নৌকো ডুবিয়ে ক্ষান্ত হয়নি। তার বাপ এবং খুড়ো ভেসে উঠে সাঁতার দিতে শুরু করলে তাদেরও গুলি করে মেরেছিল। সে নৌকোতে গোকুলানন্দও ছিল। সে তখন
20 বছরের নওজোয়ান। তার দম ছিল বহুত। ছেলেবেলা থেকে যমুনার গাঁওঘাট থেকে প্রয়াগ পর্যন্ত যেখানে কেউ একটা দামড়ি ফেলেছে জলে, সেখানেই ডুব মেরে সে দামড়ি তুলে এনেছে। সে ডুব সাঁতার কেটে অনেক দূরে গিয়ে উঠেছিল এক গাঁয়ে। সেখান থেকে কয়েকদিন পর ঘরে ফিরে আর ঘর পায়নি। শুধু ঘর নয়, মা, বহিন, তার সদ্য শাদী করা বহু, কাউকে পায়নি। সেই থেকে সে বেরিয়েছে পথে। খুঁজতে বেরিয়েছিল সকল খেয়া মাঝির সেরা সর্দার মাঝিকে, যে সারা দুনিয়ার বাদশা থেকে ফকির তামাম লোককে এপার থেকে ওপারে পার করে। কতজনকে গুরু ধরে কত মঠ ঘুরে শেষে এসেছিল মাধবানন্দের আশ্রমে। মাধবানন্দের সাধনা, তার সিদ্ধি, তার শক্তি দেখে সে নিশ্চিত আশ্বাস পেয়েছে সে পাবে, যাকে খুঁজছে তাকে সে পাবে। শুধু তাই নয়, গরিবের ওপর অত্যাচার, আমির ওমরাহদের জুলুমবাজির বিরুদ্ধে মাধবানন্দের লড়াই দেখে আশ্বস্ত হয়েছিল একদিন না একদিন যে কালপোষ দুজন গুলি ছুঁড়ে তার বাপ খুড়োকে মেরেছে তাদের, এবং যে বাদশার জন্য তার বাপ খুড়ো নৌকো, ঘর বাড়ি, মা, বহিন, বহু সব গিয়েছে, তারও সঙ্গে একদিন মুখোমুখি দাঁড়াতে পারবে। সেই দিন দুনিয়ার খেয়া মাঝির বাদশাহের দরবারে সেদিন সে ফরিয়াদ করবে। গুরু তার উকিল। সে সেই গুরুকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার অচেতন দেহখানা নিয়ে জলের তলে উজানের বদলে ভাটির টানের সঙ্গে সাঁতারের তাল মিলিয়ে বন্দুকের এলাকার বাইরে গিয়ে ভেসে উঠে কিনারায় পৌঁছেছে। তারপর কংসারীর দয়া, গুরু মহারাজের সসীম পুণ্যবল, সেই ঘাটেই সন্ধ্যা স্নান করতে এসেছিলে এই ভক্তমতী বাঁশরিওয়ালি প্যারে বাই। লোকে বলে বাঁশরিওয়ালি প্যারে বাই বাঁশরি বাজায় আর বৈকুণ্ঠ ধামে নন্দলাল আকুল হয়ে ওঠেন। নেমে আসতে হয় তাকে। আরও খবর মিলেছে। প্যারে বাই সব খবর জোগাড় করেছে। মঠের নৌকাগুলোর 3-4খানা ডুবেছে, বাকি সব ভেসে চলে গেছে ভাটিতে। নবাবী ছিপ একখানা ফিরেছে, বাকি কখানা খতম। সন্ন্যাসীরা নবাবী ছিপ হটিয়ে কিনারায় উঠে নৌকো ছেড়ে দিয়ে পয়দলে পাহাড় জঙ্গলে পথে লুকিয়ে পড়েছে। তারা কোন মুখে কোন পথে চলেছে তার খবর ঠিক মেলেনি, কিন্তু তারা গঙ্গার কিনারা ধরে হাঁটছে না এটা বিলকুল ঠিক। কেশবানন্দজি বেওকুফ নন। সামনে মুঙ্গের পর্যন্ত এবং পিছনে রাজমহল পর্যন্ত প্রত্যেক নবাবী থানা ঘাটি হুঁশিয়ারি নজর রেখেছে গঙ্গার বুকের ওপর এবং গঙ্গার দুই পাড়ের পথ ঘাটের ওপর। কংসারী সেবকদের পাকড়াও করবার হুকুম জারি হয়েছে। আশ্রম ছেড়ে যাত্রা করে উজান ঠেলে এই পর্যন্ত আসতে যে সময় লেগেছে তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। খবর তারা পাননি। পূর্ণিয়ার অচল সিং গুরু মহারাজের ভক্ত শিষ্য। 3-4 দফায় অচল সিংয়ের সঙ্গে যোগ দিয়ে গুরু মহারাজ পূর্ণিয়ার আশেপাশে জায়গিরদার জমিদারের পাপ কর্মের জন্য জরিমানা আদায় করে ভগবানের খাজাঞ্চিখানার খাজনা দাখিল করেছেন। এই খবর ছাপি নেই, কিন্তু তখন নবাবী দরবারের খাজাঞ্চা দাখিল করলেই সব মিটে গেছে। এবার অচল সিং গুরুর হুকুম অমান্য করে হঠকারীর কাজ করে নিজে ডুবেছে, গুরুকে গুজবে ডুবিয়েছে। মীরজাফরের বিরুদ্ধে
চারিদিকে নানান গুজব, অসন্তোষ সারা বাংলা জুড়ে। সব থেকে অসহ্য হয়েছে নূতন নবাবজাদা মিরনের অত্যাচার। অচল সিং গুরুর আদেশ অমান্য করে হাজির হালি মনসবদার নিয়ে পূর্ণিয়ার নতুন ফৌজদার মির্জাফরের দলের লোক মোহন সিংয়ের বেটা সোহন সিংকে হটিয়ে ফৌজদার হয়ে বসে ফতোয়া জারি করেছে। খাজনা দেবে তো তাকেই, যে বাদশালীর কাছে সুবেদারি ফরমান পাবে। আলীবর্দী বেগম বালক মির্জা মেহেদির জন্য ফরমানের চেষ্টা করেছেন। এ গুজব চারিদিকে ছড়িয়েছে। ওদিকে পাটনায় রাজা রামনারায়ণের হাবভাব ভালো নয়। অযোধ্যার নবাব নাকি আসছে মশিয়েলকে নিয়ে বিহার দখল করতে। মির্জাফর আর থাকতে পারেননি, এসে হাজির হয়েছেন রাজমহলে। ওদিকে মিরন বাচ্চা ছেলে মির্জা মেহেদিকে খুন করেছে। কেউ বলছে সিরাজ নবাবের মা আমিনা বেগমকে নৌকো সমেত জলে ডুবিয়েছে। ক্লাইভ আসছে কলকাতা থেকে, মির্জাফরের সঙ্গে যাবে বিহার। রাজমহলের নবাব মির্জাফর তার পেয়ারের লোক খাদেম হোসেনকে পূর্ণিয়ার ফৌজদার দিয়ে অচল সিংয়ের বিরুদ্ধে পাঠিয়েছে। সকরিগলি ঘাটে পৌঁছে খাদেম হোসেন পাকড়াও করে অচল সিংয়ের এক লোককে। এই লোককে অচল সিং পাঠিয়েছিল গুরু মহারাজের কাছে। সে অনুনয় করেছিল গুরুকে। এ সময় কুম্ভে না গিয়ে তার এই লড়াইয়ে যোগ দেবার জন্য আর্জি করেছিল। দুর্ভাগ্য অচল সিংয়ের, এবং শিষ্যের দুর্ভাগ্য, গুরুর দুর্ভাগ্য। লোকপথে অসুস্থ হয়ে দেরি করেছে। মাধবানন্দ সকরিগলি আসবার সময় বরাবর পৌঁছতে পারেনি। মাঠের নৌক সকরিগলি ছাড়বার 4 দিন পর এসে পৌঁছেছে। চিঠি পড়েছে খাদিম হোসেনের হাতে। খাদিম হোসেন সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল ছিপ। খাদিম হোসেনের হুকুম ছিল বরাবর মুঙ্গের যাবার। সেখানে কেল্লা থেকে লোক লস্কর পল্টন নিয়ে চারপাশে ঘিরে নবাবজাদা এই হিন্দু ফকিরদের গ্রেপ্তার করে নবাবজাদা মিরনের কাছে পাঠাবে। না পারো তামাম ফকিরকে গুলি করে মেরে রাস্তার গাছে লটকে দেবে। কিন্তু দারোগা বাহাদুরি আর ইমাম পাবার লোভে পথের মধ্যে নিরস্ত্র সন্ন্যাসী দেখে আক্রমণ করবার লোভ সামলাতে পারেনি। রক্ষা করেছেন দিন দুনিয়ার মালিক, সকল রাজার রাজা, সব বাদশাহের বাদশাহ ভগবান কংসারী। আর গুরু মহারাজের তপস্যা, ব্রজনাথ, নন্দলাল, কিশনলালরা সাক্ষাৎ সেবিকার মতো ওই বাঁশরিওয়াল প্যারে গোসাইন ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির ছিল গুরু গোসাইয়ের জন্য। গোকুলানন্দ জানে বাঁশরিওয়ালি মুখে স্বীকার করুক আর নাই করুক, এর জন্য ইশারা সে পেয়েছিল। সে সাক্ষাতেই হোক আর স্বপ্নেই হোক। মান্দারে মধুসূদন, সেই মান্দার পাহাড়ে বাঁশরিওয়ালি প্যারের রাধা গোবিন্দজির মঠ। পৌষ সংক্রান্তিতে মান্দার মধুসূদনজির বাৎসরিক পর্ব, সামনে রাস পূর্ণিমার রাধা গোবিন্দজির রাসযাত্রা। সেই সব রেখে সে বের হয়েছিল তীর্থ পরিক্রমায়। রাস পূর্ণিমায় সোনপুর গণ্ডক গঙ্গা আর সোন সঙ্গমে স্নান করে হরিহরনাথের ওপর জল চড়াবে, ভজন শোনাবে, তারপর যাবে পূর্ণকুম্ভে প্রয়াগধামে। সেখানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে স্নান করে সেই জল নিয়ে যাবে বৃন্দাবন গোকুলে। তার তপস্যার 16 বছর পূর্ণ হয়েছে এবার। সেই জন্য চলেছিল সে ভাগলপুর হয়ে সড়ক ধরে সুলতানগঞ্জ।
সেখানে স্নান সেরে মুঙ্গেরে গিয়ে নৌকো নেবার কথা। পথে সন্ধ্যার মুখে রাত্রের জন্য ডেরা ফেলে বাঁশরিওয়ালি এসেছিল গঙ্গার ঘাটে সাঁঝের স্নান করতে। গোকুলানন্দ গুরুর অচেতন দেহ নিয়ে ঘাটের কাছেই একটা গাছের বেরিয়ে পড়া শিখর ধরে হাঁপাচ্ছিল। দাঁড়াবার ক্ষমতাও ছিল না। বাঁশরিওয়ালি সেই ক্ষণটিতে ডুব দিয়ে উঠেছিল ঠিক গঙ্গা থেকে ওঠা কোনো দেবীর মতো। গোকুলানন্দ চিৎকার করে উঠেছিল, বাঁচাও মাতাজি, বাঁচাও। বাঁশরিওয়ালির লোকজন ছিল ঘাটের ওপরেই। বাঁশরিওয়ালির ডাকে তারা ছুটে এসে তুলেছিল তাদের দুজনকে। আহ, বাঁশরিওয়ালির সাক্ষাৎ দেবী ঘাটের ওপর গুরু মহারাজের অচেতন দেহ দেখে সে কি করুণা! ধীরে ধীরে দেহের পাশে হাঁটু গেড়ে বসে মুখের দিকে চেয়ে তার সে কি নিঃশব্দ রোদন! জয় রাধারানী, জয় রাধারানী, শ্যাম পিয়ারি, তোমার হুকুম আর বাঁশরিওয়ালির নসিব। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু মহারাজের অবস্থা নিজে পরখ করে দেখেছিল বাঁশরিওয়ালি অনেক ওষুধ জানে, নারী দেখতে জানে। নিজে দেখে ওই গাঁয়ের কাছেই একজন কবিরাজকে ডেকে দেখিয়ে বলেছিল, ফেরো, মুঙ্গের না, চলো মান্দার। সঙ্গের লোকজন বিস্মিত হয়েছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ বাঁশরিওয়ালির ছিল না। হুকুম রাধারানীর আর নসিব বাঁশরিওয়ালির। আর গুরু মহারাজের প্রাক্তন গোকুলানন্দ ভেবে দেখেছে এ যেন তীরবেণীর টান। লোকের বুঝবার ক্ষমতা নেই, আর না বুঝে তাদের বিস্ময় হলেই বা কার কি যায় আসে? দুনিয়ারও আসে যায় না, বাঁশরিওয়ালিরও তো নয়। এবং বাঁশরিওয়ালির যা ইচ্ছা, সেই ইচ্ছা কেন, কি জন্য? এ নিয়ে তকরার বাঁশরিওয়ালির লোকজনের মধ্যে নাই। বাঁশরিওয়ালি কাঁদে, বাঁশরিওয়ালি বাঁশি বাজায় রাধা গোবিন্দজির সামনে, বাঁশরিওয়ালি ভজন গায়, বাঁশরিওয়ালি নাচে, বাঁশরিওয়ালি ধুলোয় গড়াগড়ি দেয়। বাঁশরিওয়ালি একদিন ভিক মাগতে বের হয়। কোনোদিন বাঁশরিওয়ালি মনোহর শয্যায় সাজে, সে শয্যা খুলে বিলকুল বিলিয়ে দেয়। কেউ কোনো কথা জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করলে ছোট্ট এতটুকু একটু হাসি জোনাকির আলোর মতো জ্বলে উঠে নিভে যায়, ওতেই জবাব হয়েই যায়। জবাব মানে তো মনের অস্বস্তি অখুনি ভাব, তা ওতেই মন খুশি হয়ে যায়, সব খুঁতখুঁতি মিটে যায়। বাঁশরিওয়ালির সব হয় রাধা গোবিন্দজির ইশারায়। ও জিজ্ঞাসা করতে নেই, ও বলতে নেই, শুনতে নেই। সেই রাত্রেই বাঁশরিওয়ালির কথা মতো গুরুকে ডুলিতে চাপিয়ে 15 ক্রোশ পথ এসে এই মঠে এসেছে। আজ 8 দিন, 8 দিন গুরু মহারাজ বেহুশ হয়ে পড়ে আছেন। পূজার সময় ছাড়া সব সময় মাথা শিওরে বসে আছে বাঁশরিওয়ালি। শহর থেকে বড় কবিরাজ এসেছিল, তার কাছ থেকে সব বুঝে নিয়েছে বাঁশরিওয়ালি নিজে। আজ বাঁশরিওয়ালি বলে গেল, চোখ মেলে চেয়েছেন। শোর হয়েছিল গুরু মহারাজের। বাঁশরিওয়ালি আরতির জন্য গেল, আরতির জন্য বাঁশরিওয়ালির ভজন, সারা গাঁয়ের লোক বসবে। বাঁশরিওয়ালি বংশী বাজাবে, ভজন গাইবে, নাচবে রাধারানী কিশনলাল মহারাজের সামনে। ওই তো বংশী বাজছে, কাঁদছে, মুরলী কাঁদছে। চোখে জল আসছে গোকুলানন্দের। বাংলাদেশে সে এ সুর অনেক শুনেছে, কীর্তন।
একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মাধবানন্দ। গোকুলানন্দ সন্তর্পণে একটু ঝুঁকে তার মুখের দিকে তাকালে। না, জাগেননি, ঘুমের ঘোরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। বেহুশের মধ্যেও একটা হুঁশ থাকে, সেই হুঁশের কুঠুরির ভেতর পর্যন্ত গিয়ে পৌঁছেছে এ বংশীর সুর। শেষ কার্তিকের হিমের রাত্রি, ঠান্ডা আসছে জানলা দিয়ে, সুরও আসছে ওই পথে। গোকুলানন্দ উঠে গেল জানলাটা বন্ধ করবার জন্য। ঠান্ডা লেগে যাবে, বলে দিয়েছে বাঁশরীওয়ালি, কবিরাজও বলে গেছে। এই অবস্থায় ঠান্ডাকে সাবধান, সর্দি হলে বহুত মুশকিল হবে, বুকে সর্দি বসলে কাশি হবে, জ্বর আসবে, হুঁশিয়ার। জানলা বন্ধ করতে গিয়ে থমকে দাঁড়ালো। বাঁশরি বন্ধ হয়ে সারেঙ্গি বাজছে, মন্দিরা বাজছে, ঠিনি ঠিনি। এবার গাইবে বাঁশরীওয়ালি প্যারে। বাইরে চাঁদনি ঝলমল করছে। সামনে কদিন পরে রাধারানী আর ব্রজবালাদের নিয়ে কানহাইয়ালালের রাস দরবার বসবে। মলমলের ফরাশ বিছানো হচ্ছে, মসলিনের ঝালর ঝুলাচ্ছে। নীলমণি দিয়ে মোড়া দরবারের ছাদটাকে দুধ দিয়ে মাজা ঘষা হচ্ছে। চন্দ্রকান্তমণির বাতির ডোমটাকে মুছে সাফা করছে। আর একদিকে আঙুল দুই জায়গায় কালি পড়ে আছে, ওইটুকু মোছা হলেই বাস সুগোল হয়ে একটা জ্বলন্ত নিটোল মুক্তোর মতো টলমল হয়ে উঠবে। শীত আসছে। কোকিল পাপিয়াগুলোর গলায় সর্দি জমবে। এই রাস দরবারে তারা গীত গেয়ে গোটা শীতের মতো গান বন্ধ করবে। এই রাস দরবারে গানের মহড়া দিচ্ছে। একটা কোকিল হঠাৎ কু 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 করে ডেকে উঠল। নাচো তো নগররাজ, ঝমর ঝমর ঝম, ঝমর ঝমর ঝম। রাস রাস রঙ্গিয়া পিতপট সাজ, সুন্দর শ্যাম সখীগণ মাঝ। আহ, হায় হায়, ভজন শুরু করে দিয়েছে বাঁশরীওয়ালি। এইবার কিছুক্ষণ পরে ঘুঙুর বাজবে, ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুম, ঝুম 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 ঝুম, ঝুম ঝুম। জানলাটি বন্ধ করে দিয়েও বন্ধ করা হলো না গোকুলানন্দের। আবেশ লাগছে তার, দাঁড়িয়ে সে শুনতেই লাগলো। ঝুমুর ঝুমুর ঝুম, নাচো তো নাগরী, মুচকি মুচকি মধুহাস। কিঙ্কিনি কঙ্কন, কিনিকিনি কনকন, গাও তো সঙ্গীত আধো আধো ভাস। ঝুমুর ঝুমুর ঝুম, ঝুমুর ঝুমুর ঝুম, ঝুমু ঝুমু, ঝুমু ঝুমু, ঝুমু ঝুমু ঝুমু, ঝুমু ঝুমু, ঝুমু 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 ঝুমু। বেজেই চলেছে ঘুঙুর, বেজেই চলেছে। একটা আবেশে যেন জ্যোৎস্নালোক নিথর স্পন্দনহীন। আনন্দে পৃথিবী যেন হারিয়ে যাচ্ছে। গোকুলানন্দ আবিষ্ট হয়ে গেছে। সে ভুলে গেল জানলা বন্ধ করতে। ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে, চলল ওই শব্দ লক্ষ্য করে। গান থেমে গেল, ঘুঙুর নীরব হলো। তবু তার মোহ ভাঙল না। এসে দাঁড়ালো রাধা গোবিন্দজির মন্দিরের আঙিনায়। লোকেরা চলে যাচ্ছে। বাঁশরীওয়ালি আহিরিনী পোশাকে সেজে নাচছিল। সে যেন মূর্ছিত হয়ে পড়ে আছে বিগ্রহের সামনে। দুটি হাত তার বিগ্রহের দিকে প্রসারিত, কিন্তু মূর্ছিত তো নয়, সে ফুলে ফুলে কাঁদছে। আকস্মাৎ মাধবানন্দের কণ্ঠস্বর শোনা গেল, কেশবানন্দ! চমক ভাঙল গোকুলানন্দের। সে ছুটল, গুরু মহারাজ! কেশবানন্দ জেগেছেন, চেতনা ফিরেছে। বাঁশরীওয়ালি প্যারে যে ঘুমের ওষুধ দিয়ে বলেছিল অঘরে ঘুমোবেন,
সে ওষুধ তাকে ঘুম পাড়িয়ে রাখতে পারেনি। হয়তো তার ভুল হয়েছিল। কঠোর ব্রহ্মচর্য এবং গভীর চিন্তা ও যোগের পথে সাধক মাধবানন্দের যে চৈতন্য আঘাতের প্রচণ্ডতায় স্তম্ভিত হয়ে গিয়েছিল। আঘাতের প্রচণ্ডতায় প্রতিক্রিয়ার কাল পার হওয়ার সঙ্গে সঙ্গে সে জাগতে শুরু করেছে যখন, তখন সাধারণ মানুষকে যে ওষুধ যতখানি এবং যতক্ষণ আচ্ছন্ন করে রাখে বা রাখতে পারে, তাকে তা পারেনি। অন্তরের মধ্যে সেই আঘাতের ক্ষণের উৎকণ্ঠাও চৈতন্যের সঙ্গে সঙ্গে জেগেছে এবং তাকে উৎকণ্ঠিত করে জাগিয়ে তুলেছে। তিনি ডেকে উঠলেন, কেশবানন্দ, শ্যামানন্দ। তারপর তাকিয়ে দেখে চারিদিকের পারিপার্শ্বিক বাস্তব জগতে ফেরবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। অপরিচিত পারিপার্শ্বিক, এ তিনি কোথায়? জাগ্রতোন্মুখ চৈতন্যলোকে ঝঙ্কৃত অপরূপ সঙ্গীত ধ্বনির রেশ যেন মনের মধ্যে বেজে চলেছে। ক্ষীণ অস্পষ্ট হলেও মনে পড়ছে শিয়রে সেই এক রহস্যময়ীর মুখ। জীবনের সেই প্রশ্ন বা চিত্তলোকে অনুভব করছেন, তারই যেন সে প্রত্যক্ষ শরীরী রূপ। তার সঙ্গে এই স্বল্প দীপালোকিত জনহীন পরিচ্ছন্ন অনূর্ধ্ব ঘরখানির সম্পর্ক ঠিক আবিষ্কার করতে পারছেন না। খাপরার চাল, মাটিতে নিকোনো দেওয়াল, বোধহয় কাঁচা ইটের। তিনি হয়তো মৃত্যুর ওপারের রহস্যপুর থেকে বিচিত্রভাবে ফিরেছেন। এ গল্প তো অনেক শুনেছেন এবং এখন তিনি মরজগতে ফিরেছেন, এটা নিশ্চিত। কিন্তু এ তিনি কোথায়? গুরু মহারাজ। হাত জোর করে গোকুলানন্দ দাঁড়ালো। গোকুলানন্দ? হ্যাঁ প্রভু, আপনার দাস সেবক। এ আমি কোথায় গোকুলানন্দ? কেশবানন্দরাই বা কোথায়? আমি তো গলি খেয়ে জলে পড়েছিলাম। লড়াইয়ের কি হলো? নবাবী কালাপোশেরা এমন করে হামলাই বা করলো কেন? আর চারিদিক আবার একবার তাকিয়ে দেখে মাধবানন্দ আবার প্রশ্ন করলেন, আমি কোথায়? বাঁচাইলেন बांसुरीवाली प्यारे बाई, ये आश्रम उनकी? राधा गोविंद जीर मंदिर आश्रम, भगवान के साथ उनकी बातचीत হয়। बांसुरीवाली प्यारे साक्षात देवी। बांसुरीवाली प्यारे बाई? है महाराज, बांसुरीवाली प्यारे गोसाइन बड़ा भारी मताजी। স্তব্ধ হয়ে বসে রইলেন মাধবানন্দ। গোকুলানন্দ সব বিবরণ বলে গেল। তিনি শুনলেন। মনের মধ্যে নানান প্রশ্ন, নানান সিদ্ধান্ত, নানান বিশ্লেষণ এলোমেলো ভাবে আসছে যাচ্ছে। অচল সিং তার উপদেশ অমান্য করে বিদ্রোহ করলে কেন? বারবার তিনি বলেছেন, এখন নয়, লগ্ন আসুক। সে লগ্ন রাজনৈতিক সুযোগ সন্ধান নয়, সে লগ্ন দেবতার নির্দেশ। সমস্ত কিছুর উপর মধ্যে মধ্যে নাস্তিত্বের ছায়া পড়ে মিথ্যা মনে হয়, তবুও তো সবার একসঙ্গে সময় নির্ণয় করে একযোগে অভ্যুত্থানের একটা মূল্য আছে। তবে সন্দেহ তার বরাবরই ছিল। আজ বোধ হয় নিঃসন্দেহে হলেন যে এই জায়গিরদার, জমিদার, ফৌজদার এরা ধর্মরাজ্য, হিন্দু ধর্মশাহী মুখেই চায়, আসলে চায় না। সব চায় নিজের নিজের সুযোগ। কেশবানন্দরা কোথায় গেল? কি করলে? এরাও কি? হ্যাঁ, তিনি জানেন। তাঁর সে জানা সন্দেহাতীত সত্য যে তার দৃঢ় নেতৃত্ব থেকে মুক্তি পেলে ওদের ভেতর থেকে বেরিয়ে আসবে শুধু আক্রোশ, শুধু হিংসা, তার সঙ্গে লোভ, তার সঙ্গে কাম। ওহ, গোপালানন্দের সে মূর্তি তার মনে আছে।
সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিদ্যুতের মতো একটা সত্য উদ্ভাসিত হয়ে উঠল। দুনিয়ার জীবনের সমুদ্রে যেন একটা তুফান জেগেছে, কালে কালে জাগে। দীর্ঘকাল ধরে দুনিয়ার সুখ দুঃখ, ধর্ম অধর্ম, ভালোবাসা হিংসা কিছু হারায় না, এক তিলও না, সব জমা হয়। তারপর একদিন তুফান ওঠে। দিল্লির তক্ত তাউস নিয়ে হানাহানির মধ্যে পাঠান আলাউদ্দিন বাদশার খুড়োকে খুন করার পাপ থেকে ঔরঙ্গজেব বাদশার সব ভাইকে খুন করার পাপ আছে। নাদির শাহী, আবদাল শাহী, বর্গী হাঙ্গামা সব এক তুফানের পরের পরের ঢেউ। গোকুলানন্দ, গোপালানন্দ, কেশবানন্দের কারো জীবনের আগুন নেবেনি। সব আজ বাতাসে ছাই উড়িয়ে জেগেছে। পাপ পুণ্য, ধর্ম অধর্ম সব হাহাকার হয়ে গেছে। আজ কিছুর মানে নেই, সব ধ্বংস হয়ে যাবে। আর কোথায় পাপ, কোথায় পুণ্য, কি ধর্ম কি অধর্ম? তার সামনে সেই নাস্তিক, সেই কিছুই না যখন এসে দাঁড়ায়। তিনি যখন নিজেই হারিয়ে যান, তখনকার কথা সামনে এসে দাঁড়ালো। জ্ঞাতুম, ইচ্ছাই প্রশ্ন। সেই অদম্য ইচ্ছা ইচ্ছাই থেকে গেল। উত্তর তো মিলল না, উত্তর নাই। প্রশ্ন জাগলে উত্তর খুঁজে বের হয়, প্রশ্নর পথেই এগিয়ে চলতে হয়। কিন্তু পথ কোথায়? নাস্তিত্বের মধ্যে, বর্ণহীন, গন্ধহীন, স্পর্শহীন, স্থানহীন, কালহীন নিরর্থকতা নাস্তিত্ব। না না, তিনি যেন তার আকার দেখেছেন, হ্যাঁ দেখেছেন। কালো আবরণে ঢাকার অবয়ব, কালো কিছুতে ঢাকা মুখ, তারই মুখের উপর ভাসছিল। হ্যাঁ, তারপর যেন সঙ্গীত ঝঙ্কার শুনেছেন। তাহলে কি তার উত্তর দেবার জন্য এসে সে দাঁড়িয়েছিল? তাকে মুখ দেখে হেসে ফিরে গেছে? একটা কাতর আক্ষেপ সশব্দে তার বুক যেন ফাটিয়ে বের হয়ে এলো। আহ! গোকুলানন্দ সভয়ে দু পা পিছিয়ে এসে ডাকলে, গুরু মহারাজ। বাইরে থেকে এসে ঢুকলো আশ্রমের একজন বৃদ্ধ বৈষ্ণব। মাথার শিয়রে এসে ত্রিপদ থেকে ওষুধ নিয়ে খলে মেরে সামনে ধরে দেহাতি হিন্দিতে বললে, খেয়ে নিতে মহারাজের ইচ্ছা হোক। মহারাজের শরীর তো এখন বহুত দুর্বল, এখন ঘুম দরকার। খুদ বাঁশরিওয়ালি প্যারেজি বলে দিলেন। বাঁশরিওয়ালি প্যারেজি? হ্যাঁ মহারাজ। কোথায় তিনি? তিনি মন্দির মে। তাকে বলো আমি তাকে নমনারায়ণ জানিয়েছি, দর্শন চাই। এখনই একবার যদি। তিনি এখন গোবিন্দজিকে শয়ন দিচ্ছেন। রাধারানী গোবিন্দজিকে শয়ন দিয়ে চরণ সেবা করবেন। এখন তো আসতে পারবেন না। শয়ন দিচ্ছেন, চরণ সেবা করছেন। একটু হাসি দেখা দিল তার মুখে। বিগ্রহের শয়ন, চরণ সেবা? কংসারীর মুখের দিকে, চোখের দিকে চেয়ে কত বিনিদ্র রাত্রি তার কেটে গেছে। ওষুধ পিয়েন গোসাইজি? খলটি সে এগিয়ে ধরলে। খলটি হাতে নিয়ে মাধবানন্দ বললেন, অবসর মতো একবার মেহেরবানি করে আসতে বলো গোসাইনকে, আমার কথা আছে। হ্যাঁ, ই বাত আপনি বলবেন, ই তার মালুম ছিল। বলিয়েছেন কি? কনকা उनके सामना जाने की प्यारे जी की माना है। माना है? कार माना? वो तो हम ही जानी ना। आप सो जाइए, नींद जाइए। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।